সাধনদার বাউলকে মামার ভূমিকা দিয়ে আমি ভাগ্না হয়ে কিছু কথা জিজ্ঞাসা করে আছি। সর্বপ্রথম আসলে বেশি বগর করব না, তাই গান দিয়ে আমি কিছু কথা জিজ্ঞাসা করে যাচ্ছি ওই নটরাজ সাধনদার বাউলের কাছে। শুনুন গানের ভাষায় কি বলছে। ও খেপারে ও পাগল রে হলো বৌদির পেটে দাদার জন্ম, হলো বৌদির পেটে দাদার জন্ম, আবার মাতাজির পেটে শিব বাবাজি বাবাজি বাবাজি। ঘুমের ঘরে স্বপ্ন দেখে চমকে উঠেছি। বাবুলে বলে যাচ্ছে মায়েরা, হলো বৌদির পেটে দাদার জন্ম। আজকালকার বৌদিরা কিন্তু দাদাদের জন্ম দেয়, জানেন কেমন ভাবে জন্ম দেয়? বাবা মার কথা শুনবে না দাদা, কিন্তু বউ যদি কথা বলে সঙ্গে সঙ্গে শুনবে। জানেন বউ যদি বলে এখনই দৌড়াতে হবে, এখনই দাদা দৌড়াবে। আর বাবা মা যদি বলে বাবা তুই একটা ভালো কাজ কর, বাবার কথা শুনবে না, কিন্তু এটা বললে তো মেনে নেব না বাবা। তাহলে বৌদির পেটে দাদার জন্ম কেমন করে হলো? মাতাজির পেটে বাবাজির জন্ম কেমন করে হলো? শিব বাবাজি। এটা বাউল দরজা গান, লালন ফকিরের গান। বিশ্বের মধ্যে একমাত্র বাউল উপাধি পেয়েছেন কে? ফকির লালন। তার একটি গান দিয়ে নটরাজ সাধনদার বাউলকে মামা বানিয়ে আমি কিছু কথা জিজ্ঞাসা করে যাচ্ছি গানের ভাষা দিয়ে। শুনুন। হলো বৌদির পেটে দাদার জন্ম, বৌদির পেটে ঘুমের ঘরে স্বপ্ন দেখে ঘুমের ঘরে স্বপ্ন দেখে চমকে উঠেছি। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। পেটে কাকের জন্ম, ভগ্নির পেটে ভাই, এমন আর চার্য কথা জন্মেও শুনি নাই, আমি জন্মেও শুনি না। বোনের পেটে ভাই, এমন আর চার্য কথা জন্মেও শুনি না। আবার শাশুড়ির পেটে হলো জামাই, শাশুড়ির পেটে, আবার শাশুড়ির পেটে হলো জামাই। দেখো বাধা নারী অরুচি, হায় ভোলা মন ও সে বাধা নারী অরুচি। আস্তে ও মায়েরা, গান বুঝতে পারছেন তো বাবা? বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না?
বোঝা যাচ্ছে না? ঠিক আছে, বাউলে বলে যাচ্ছে কাকার পেটে কাকিরি জন্ম, বোনের পেটে ভাই। এমন আশ্চর্য কথা বাবা, আমি তো ভালো, আমার ঠাকুর দাদা 14 গোষ্ঠী শোনে না যে কাকার পেটে কাকিরি জন্ম কেমন হলো, বোনের পেটে ভাই কেমন করে হলো, শাশুড়ির পেটে হলো জামাই। দেখেছেন অবস্থাটা? শাশুড়ির পেটে জামাই নাকি হয়। এখন আপনাদের দিকে হয় কিনা হয়, আমাদের ওদিকে হয় জানেন। শাশুড়ির পেটে জামাই, বাঝা নারী অরুচি। যেসব মায়েদের সন্তানাদি হয় না সেই সব মায়েদের বলে বাঝা নারী, তাই তো বাবা? কিন্তু তাদের বললে তো মেনে নেব না বাবা। একটা মেয়ে যদি সারা জীবন বিয়ে না হয় সেও কিন্তু সন্তানের মা হয়, তাহলে বাঝা নারী কোথায় পাওয়া যায়? কি এটা বললে কিন্তু মেনে নেব না। একটা মেয়ের যদি সারা জীবন বিয়ে না হয় সেও কিন্তু সন্তানের মা হয়, তাহলে বাঝা নারী কোথায় পাওয়া যায়? মামা একটু ভালো করে বলে যাবে। আবার শাশুড়ির পেটে হলো জামাই, শাশুড়ির পেটে হলো জামাই, বাঝা নারী অরুচি। ঘুমের ঘরে স্বপ্ন দেখে চমকে উঠেছে, ঘুমের ঘরে স্বপ্ন দেখে চমকে উঠেছে। নিতাই বল হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জন্ম দিল তাতে নাকি আমার জন্ম হইল। ওই কাকা মামায় জন্ম দিল তাতে নাকি আমার জন্ম হইল। দুজন পুরুষ মানুষ একটা সন্তান জন্ম দিয়েছে, তাহলে সন্তান জন্ম দেওয়ার জায়গাটা কোথায় বাবা? দুজনই তো পুরুষ মানুষ। মামা আপনার কাছে আমার জিজ্ঞাসা, আবার কাকা মামায় জন্ম দিল কোন জায়গা দিয়ে প্রসব করলো তাই বলো না মামাজি। ঘুমের ঘরে স্বপ্ন দেখে চমকে উঠেছে, ঘুমের ঘরে স্বপ্ন দেখে চমকে উঠেছে। নিতাই বল হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কথা মিথ্যা নয়, ওই নদীর কূলে গিয়ে আমি অবাক হয়ে যাই।
ঘরে স্বপ্ন দেখে চমকে উঠেছি, ঘুমের ঘরে স্বপ্ন দেখে চমকে উঠেছি। হলো বৌদির পেটে দাদার জন্ম, বৌদির পেটে দাদার জন্ম, মাতাজির পেটে বাবা দেই। ঘুমের ঘরে স্বপ্ন দেখে চমকে উঠেছি, ঘুমের ঘরে স্বপ্ন দেখে চমকে উঠেছি, ঘুমের ঘরে স্বপ্ন দেখে চমকে উঠেছি। জয় গুরু। এখন আপনাদের সম্মুখে গান শোনাবেন নটরাজ সাধন দাস বাবু, তার কণ্ঠে গান শুনুন। জয় গুরু। নমস্কার। যে কথা করেছে জিজ্ঞাসা ধর্ম আসরে করব আমি ধীরে ধীরে খুলাসা, তাই তো মহাজল বললে এই বাউলের মধ্যে রয়েছে পদার্থ বুঝলে হবে স্বার্থ, আর না হলে সবই ব্যর্থ হয়ে যাবে বাবা, এটাই সত্য কথা। কারণ যদি বুঝতে না পারি সিনেমাটা ভালো না, বুঝতে না পারলে সিরিয়ালটা ভালো না, কি বাবা তাই তো? প্রত্যেক বাড়িতে টিভি আছে, এখন সবাই আমরা টিভি দেখি। সিনেমাটা ধরেন প্রায় উঠেই গেছে, সিনেমাটা আর নাই। তারপরে হয়ে গেছে মোবাইল, এই মোবাইল আর বাড়িতে ঘরে ঘরে টিভি, দেখতে দেখতে সিনেমাটা উঠে গেছে। তো আমরা দেখতে দেখতে যেটা বুঝতে পারি সেটা ভালো লাগে, আর যেটা বুঝতে পারি না সেটা কিন্তু ভালো লাগে না। তদ্রূপ এই বাউল গান, তাতেই বলেছে বাউল কীর্তন যত কীর্তনের মূল ধাতে ফুটাই জীবের গানের মুকুল। তাহলে বুঝলেই ভালো, না বুঝলেই খারাপ। ব্যাপারটা এই জায়গায় জিজ্ঞাসা করে গেছে, হলো বৌদির পেটে দাদার জন্ম, মাতাজির পেটে বাবাজি। ঘুমের ঘরে স্বপ্ন দেখে আমি চমকে উঠেছি। স্বপ্নের গান বাবা, স্বপ্নে দেখেছে গানটা নাকি স্বপ্নে দেখেছে, কিন্তু এটা বললেও আর হবে না। যদি বলেন কেমন কথা, শুনলেও ধরতে পারে মাথা। কারণ লাস্টে বলেছে লালন ফকির ভেবে বলে কথা মিথ্যা নয়, নদীর কূলে গিয়ে আমি অবাক হয়ে যাই, বিনা সাজে দই পেতেছে সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি, ঘুমের ঘরে স্বপ্ন দেখে চমকে উঠেছি। আবার লালনের নাম যখন বলা হলো, তাহলে গানের উত্তরটা দেওয়াই ভালো, তাই না? তাহলে আমি ধীরে ধীরে বলে যাব, আপনারা ধীরে ধীরে শুনবেন। যেখানে ভাগিনা তুমি আছো বসে, আমরা উকিল স্বরূপ জেরা করবো, হাকিম স্বরূপ আপনারা বিচার করবেন। ব্যাপারটা এই জায়গায়। তাহলে হলো বৌদির পেটে দাদার জন্ম কেমন করে হলো, এটার উত্তর দিব আস্তে আস্তে। ভালো শোনো। ওরে মা, ও মা দুর্গা দেবী হলো বৌদি, ও মা দুর্গা দেবী হলো বৌদি। আবার শিব হয় যে তার বাবাজি বলি হয় ভোলা মন, ভোলা মন শিব হয় যে তার বাবাজি, বাবাজি, বাবাজি। তাইতে ঘুমের ঘরে স্বপ্ন দেখে ওরে ভাগনা, ও ভাগনা তুই চমকে উঠেছিস, তাতেই তুমি চমকে উঠেছ, তাই না? দুর্গা দেবী কি করে বৌদি হলো? ওরে দুর্গা দেবী হলো বৌদি, শিব হয় যে তারা বাবাজি বলি হায় ভোলা মন। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হায় হায় রে, কোন জায়গাতে আসলাম গান করতে? হ্যাঁ,
ললাট হইতে মা দুর্গার সৃষ্টি হয়। ধীরে ধীরে মা জননী আবার বড় হইয়া যায়, আবার বড় হইয়া যায়। শোনো প্রাণ গোবিন্দ আমার মনে বারে আনন্দ, শোনো প্রাণ গোবিন্দ আমার মনে বারে আনন্দ, আমি যুবতী হয়েছি। নারায়ণের কপাল হইতে এক বিন্দু ঘাম পড়ল। ভালো করে খেয়াল করে শুনবেন। নারায়ণের কপাল থেকে এক বিন্দু ঘাম পড়লো, তাতে মা দুর্গার সৃষ্টি হলো। এই মা জননীর অনেকবার সৃষ্টি হয়েছে বাবা, অনেকবার ধ্বংস হয়েছে, অনেকবার সৃষ্টি হয়েছে, অনেকবার মৃত্যু হয়েছে। তাই নারায়ণের কপাল থেকে ঘাম থেকে মা দুর্গার সৃষ্টি হলো। ছোট ছিল, ধীরে ধীরে বড় হয়ে গেল, যুবতী হয়ে গেল। এবার যখন যুবতী হয়ে যায় মনের মধ্যে একটা আনন্দ পায়। তাহলে যে আনন্দটা পেল বা আনন্দটা পায় কি করে বোঝা যায়? খেয়াল করবেন। মায়েদের বসন্তকালে মুখে মিষ্টি হাসি, পুরুষের বসন্তকালে হাতে মোহনবাসী। আমার মায়েরা দেখবেন ছোট থেকে যখন যুবতী হয় মায়েদের মুখে একটা নতুন হাসি দেখা যায়। কেমন হাসি গো? এতদিন বাবার ঘরে আছি, মনে হয় আমাকে পরের ঘরে যেতে হবে, তাই না? আমি একদিন মা হব, আমার নতুন সংসার হবে, আমার স্বামী হবে, কি আনন্দ গো! দেখেছেন একটা মুচকি মুচকি হাসি মায়েদের দেখা যায়। বুঝতে হবে এই জায়গাতে আমার এই মেয়ে বড় হয়ে গেছে, আর ছোট নাই। আবার দেখবেন কিছু কিছু ছেলেরা মাঠে ঘাটে গিয়ে বাঁশের বাঁশি বাজিয়ে ফ্যাঁ ফু করে, বুঝলেন? এখানে বুঝতে হবে যে ছেলেটা যুবক হতে চলেছে। তদ্রূপ মা দুর্গা ছোট ছিলেন, যখন যুবতী হলেন কিসের প্রয়োজন হলো? স্বামীর প্রয়োজন হলো। এবার স্বামী রূপে কাকে বরণ করবে দুর্গা দেবী ধীরে ধীরে চিন্তা করে। তো কার কাছে যাব? যে না, যে আমাকে জন্ম দিল তার কাছে যাব। তাই দুর্গা দেবী কি করলেন? বাজাও ভাই। শোনো শোনো নারায়ণ ঠাকুর, আমি তোমায় বলে যাই, আমার এখন একটা স্বামীর প্রয়োজন, আমি কোথায় পাবো তাই?
বলছে হ্যাঁ তুমি আমার বাবা, তুমি আমার মা, তোমার কপাল থেকে আমার জন্ম, তুমি আমার বাবা, তুমি আমার মা। আমার স্বামীর প্রয়োজন কাকে স্বামী রূপে করব বরণ। বলছে তাই? বলছে হ্যাঁ। বলছে এক কাজ করো, কি? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনি হলো একেশ্বর, এই তিনজনের মধ্যে যে কোনো একজনকে স্বামী রূপে বেছে নাও। কে বললেন? নারায়ণ বললেন। কাকে বললেন? মা দুর্গাকে বললেন। এবার দুর্গা দেবী কি কর্ম করিল? বাজাও ভাই। ধীরে ধীরে মা জননী ব্রহ্মার কাছে গেল। ব্রহ্মার কাছে গিয়ে তখন বলিতে লাগিল, শোনো শোনো ও ব্রহ্মদেব, তোমারে জানাই আমার স্বামীর প্রয়োজন হলো, তোমাকে স্বামী রূপে চাই। ছি 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 বা, এ কেমন যন্ত্রণা! ব্রহ্মা বললেন তুমি না আমার মা, মাকে কোনোদিন বিয়ে করা যায়? তুমি জগতের জননী, আমারও মা, তো তোমায় আমি বিয়ে করতে পারবো না। তুমি এক কাজ করো, কি? তুমি বিষ্ণু দাদার কাছে যাও। ওখান থেকে মা দুর্গা দেবী কি করলেন? ধীরে ধীরে মা জননী বিষ্ণুর কাছে গেল। বিষ্ণুর কাছে গিয়ে তখন বলিতে লাগিল, শোনো শোনো বিষ্ণু ঠাকুর, তোমারে জানাই তোমায় গো বিষ্ণু ঠাকুর আমি বিয়ে করতে চাই। ও মা, বিষ্ণু বলছে ও মা, তোমার কি লজ্জা শরম নাই? আমি না তোমার সন্তান, এই কাজকে আমি করতে পারি, আমি তোমায় কি বিয়ে করতে পারি? এটা আমার দ্বারা হবে না, আমি তোমায় বিয়ে করতে পারবো না। তাহলে আমার উপায় কি হবে? আমি কাকে স্বামী রূপে করবো বরণ? শোনো, প্রথমে গেলাম বিষ্ণুর কাছে, আমাকে তাড়িয়ে দিল, এলাম তোমার কাছে, তুমিও তাড়িয়ে দিচ্ছ, তাহলে আমি স্বামী রূপে কাকে পাবো? বলে সর্বশ্রেষ্ঠ কথা আমার কাছে নাও, তুমি সরাসরি ভোলানাথের কাছে যাও। দেখেছেন, যিনি দেবের দেব মহাদেব, একমাত্র উনি পারতে পারে অসাধারণ অসাধারণ কাজ সাধন করতে। তো ভোলা দাদার কাছে যাওয়াই ভালো। যার নাম হচ্ছে ভোলানাথ, অল্প কথায় ভুলে যায়, তাই যাকে তাকে পর দিয়ে বেড়ায়। দেখেছেন, বুঝে মনে হয় এটাই ঠিক হবে। ঠিক আছে, তাহলে আমি ভোলার কাছেই যাই। ধীরে ধীরে মা জননী ভোলার কাছে গেল। ভোলার কাছে গিয়ে তখন বলিতে লাগিল, শোনো শোনো ও ভোলানাথ, তোমারে জানাই তোমায় আমি বিয়ে করতে চাই। মা, তোমার কি এ পর্যন্ত বুদ্ধি হলো না? তুমি তো বড়ই হয়েছো, তোমার কি বুদ্ধি জ্ঞান কিছু নেই? কার কাছে সব বুদ্ধি শুদ্ধি পেয়েছো যে ভোলাকে বিয়ে করো? বলছে কার কাছে পেলাম? বলছে হ্যাঁ, নারায়ণের কাছে গেলাম। নারায়ণ বললেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনের মধ্যে যে কোনো একজনকে বিয়ে করো। এবার
ব্রহ্মার কাছে গেলাম হলো না, বিষ্ণুর কাছে গেলাম আমাকে ফেরত দিল, তুমি কি ফেরত দেবে না? চিন্তা করলেন ভোলানাথ কি করা যায়। ঠাকুরের আদেশ, মায়ের অনুরোধ, কোনটা ছাড়ি আর কোনটা ধরি, দেখেছেন? না না, আমি দুকুলি বজায় রাখবো, দুজনেরই কথা রাখবো। তাহলে কি করে রাখবো? বলছে ও মা, তুমি কিন্তু সত্যি আমার মা, তাহলে তুমি যদি আমার মা হও, এবার মা থেকে বাদ দিতে গেলে কি করতে হবে জানো? ওই কি করতে হবে, তোমাকে 108 বার জন্মগ্রহণ করতে হবে আর 108 বার মরতে হবে, তখন তুমি আর মা থাকবে না, তোমায় আমি বিয়ে করলে করতে পারবো। বলছে তাই? বলছে হ্যাঁ। বলছে আমি সেটাই করব। ঠিক আছে, সেটাই করো। এবারে কি করলেন জানেন? দুর্গা দেবী একবার দেহ ত্যাগ করলেন, মানে 108 বার মরবে আর 108 বার জীবিত হবে। দুর্গা দেবী কি করলেন? একবার দেহ ত্যাগ করলেন। ভোলানাথ শ্মশানে মশানে থাকে, ভাঙধুতরা খায়, গুনতে গুনতে যদি ভুলে যায় কয়বার হলো, তাই মায়ের একটা কণ্ঠের হার তুলে আলাদা করে রাখলো, হলো একবার। আবার জন্ম নিল, আবার মৃত্যু হলো, কণ্ঠের হার তুলে আলাদা করে রাখলো, এবার হলো 2 বার। গুনছে কিন্তু দেখবেন, এভাবে গুনছে। আবার জন্ম মৃত্যু হলো, কণ্ঠের হার আলাদা করে রাখলো, 3 বার হলো। এবার হতে হতে 108টা কণ্ঠের হার এক জায়গাতে জড়ো হলো। ভোলানাথ চিন্তা করলো এবার 108 বার জন্ম হয়ে গেছে বা মৃত্যু হয়ে গেছে, তাই না? তাহলে তো এবার মাকে বিয়ে করতে হয়, এবার তার মা নেই, তাহলে কি করে বিয়ে করি? আচ্ছা, এটা কি সত্যি দুর্গা, না ভূত, না পেতনি, না পিশাচিনী, না কে? একটু পরীক্ষা করে দেখি তো। দেবের দেব মহাদেব বুদ্ধি আছে তো, বুঝলেন? ভালো করে খেয়াল করে শুনবেন, গানের মধ্যে আছে পদার্থ শুনলে হবে সার্থক। হয়তো সারা রাত্রি পাবেন না, বলাটা ভুল হচ্ছে, হয়তো সারা রাত্রি পাবেন না, যেটুকু বলে যাচ্ছি শোনেন, একটু বেশি বলা হয়ে গেল, তবে জায়গা। এবার কি করলো? এবার 108 বার জন্ম পাতন হলো, 108টা হার, কণ্ঠের হার আলাদা করে রাখলেন। ভোলানাথ কি করলেন? ভোলানাথের একটা মাথা ছিল গো মামা, ভালো করে খেয়াল করে শুনবেন, একটি মাথা ছিল। হঠাৎ করে ভোলানাথ দুর্গাকে পরীক্ষা করবার জন্য আরেকটি মাথা সৃষ্টি করলো, হলো মাথা 2টি। মা দুর্গার হাত ছিল মাত্র 2টি। গান শুনতে গেলেও কিন্তু বাবা বুদ্ধি লাগে, বুদ্ধি ছাড়া গান শোনা যায় না। মা দুর্গার হাত ছিল মাত্র 2টি। আচ্ছা বলেন তো, ভোলানাথের 2টো মাথা আর দুর্গা দেবের 2টি হাত, তাহলে মালা কি করে দেবে? দেওয়া যাবে কি? তো একটা মালা ধরতে তো 2টি হাত লাগবে নাকি? তো ভোলানাথের 2টো মাথা হয়ে গেছে আর দুর্গা দেবের 2টি হাত, তাহলে একটা মালা ধরা যাবে, তাহলে একটা গলাতে মালা পরান যাবে আর একটা গলাতে বাকি থাকবে, তাই না বাবা? এবার কি করলেন? ভগবানের স্মরণ করলেন মা দুর্গা, নারায়ণের স্মরণ করে, হে বাবা তুমি আমাকে আর একটি হাত সৃষ্টি করে দাও। দুর্গার ছিল 2টি হাত, আর একটি হাত সৃষ্টি করলো, হয়ে গেল 3 হাত। আর একটি হাত সৃষ্টি করলো, হয়ে গেল 4 হাত। তাহলে দুর্গার হলো 4টি হাত আর ভোলানাথের হলো 2টি মাথা। এবারে কিন্তু ঠিক আছে, মালা প্রদান করা যাবে, তাই না? ভোলানাথ চালাকি করে কি করলো? আরেকটি মাথা সৃষ্টি করলো। ভোলানাথের হলো 3 মাথা, দুর্গা দেবী সৃষ্টি করলো হাত 6টি। ভোলানাথ কি করলেন? আরেকটি মাথা সৃষ্টি করলেন, 4টি হলো মাথা। দুর্গা দেবী কি করলেন? 8টি হাত সৃষ্টি করলেন। ভোলানাথ কি করলেন? পঞ্চমাথা সৃষ্টি করলেন, আরেকটি মাথা সৃষ্টি করলেন। দুর্গা দেবী কি করলেন? 10টি হাত সৃষ্টি করলেন। তাহলে ভোলানাথ চিন্তা করছে আমার একটাই তো ঘাড়, একটা ঘাড়ে আর কত মাথা রাখবো গো, ভারী হয়ে যাচ্ছে, 5টি তো হয়ে গেল। আমি যতই মাথা বাড়াই ততই দুর্গা হাত বাড়াই, আর সৃষ্টি করা যাবে না, এটাই দুর্গা হবে। এবারে কি করলেন? দুর্গা দেবী 10টি হাত দিয়ে 5টি মালা ধরে পঞ্চগলাতে পরিধান করলেন।
দেখেছেন পঞ্চকলাতে পরিধান করলেন ভোলানাথ আর দুর্গা দেবীর বিয়ে হয়ে গেল। যখন বিয়ে হয়ে গেল তখন ব্রহ্মার বিষ্ণু হাসতে শুরু করলো। কি করে হাসতে শুরু করলো? দাদা, ও বিষ্ণু দাদা, কি হলো রে? বলছে এতদিন তো দুর্গা দেবী মা ছিল, বলছে এখন কি হলো? বলছে বৌদি, বলছে কেমন করে? যে দাদা বিয়ে করলো। আরে ভোলা দাদা তো বিয়ে করলো, এতদিন ছিল মা, আর ভোলা দাদা বিয়ে করে হয়ে গেল বৌদি। তাই বলেছে এখানে হলো বৌদির পেটে দাদার জন্ম, মানে যাকে মা বলতো তাকে করলো বিয়ে। হলো বৌদির পেটে দাদার জন্ম, মাতাজির পেটে বাবাজি। দুর্গা হলো মাতাজি, শিব হলো বাবাজি। তাই তুমি ঘুমের ঘরে স্বপ্ন দেখে চমকে উঠেছো, ঘটনা এত বড়টাই ছিল। তাই একটা প্রশ্নের উত্তর কেবল হলো বাবা, একটা প্রশ্নের উত্তর। বাজাও ভাই, আরো প্রশ্নের দিকে যাই। কাকার পেটে কাকির জন্ম, অগ্নির পেটে ভাই, এমন আশ্চর্য কথা আমার ভাগ্নের 14 গোষ্ঠী শোনে নাই। শাশুড়ির পেটে হলো জামাই, শাশুড়ির পেটে হলো জামাই, বলে গেছে বাঝানারি অরুচি আসতে। কাকার পেটে কাকির জন্ম, বোনের পেটে ভাই, এমন আশ্চর্য কথা 14 গোষ্ঠী শুনে নাই। শাশুড়ির পেটে হলো জামাই, বাঝানারি অরুচি। তাহলে বলেন তো প্রশ্ন কতগুলো? একটা অন্তরা। তাহলে কাকার পেটে কাকির জন্ম শর্টকাটে বলছি শুনুন। প্রাণ গোবিন্দর অঙ্গ থেকে রাধারানীর সৃষ্টি হলো। নারদ নারদ নারদমণি বলছে, ওই যে বসে আছে আমার ভাগনা, নারদ নারদ নারদমণি বলছে, কি বলছে জানেন? কাকার পেটে কাকির জন্ম, বোনের পেটে ভাই, মানে কাকার পেটে কাকির জন্ম, প্রাণ গোবিন্দ ভগবানের অঙ্গ থেকে হলো রাধারানীর জন্ম, অঙ্গ থেকে পেট থেকে হওয়া একই ব্যাপার। তাই বলছে কাকার পেটে কাকির জন্ম, বোনের পেটে ভাই। এবার একটু রামায়ণে চলে যাই নাকি? উত্তর তো দিতে হবে। তাহলে বোনের পেটে ভাই সত্য ঘটনা যেটা, সেখান থেকে উত্তরটা দিয়ে যায়। তাহলে বোনের পেটে ভাই কি করে হলো? বাল্মীকি মুনি একদিন সীতা দেবীকে নিয়ে, আর সীতা দেবীর একটি সন্তান যার নাম হচ্ছে লব, এই লবকে নিয়ে বনের মধ্যে বাস করছে। তাই সীতা দেবী বাল্মীকি মুনিকে বাবা বলে ডাকেন। একটা সম্পর্ক, বুঝলেন? বাবা বলে ডাকেন। তাই বাল্মীকি মুনি বলছে, ও মা সীতা, কি হলো বাবা? আরে কলসিতে তো জল নেই, তুমি একটু জলটা নিয়ে এসো। মা সীতা বললেন, বাবা আমি যাচ্ছি, কিন্তু আমার একটা সন্তান, এই বনের মধ্যে অনেক বাঘ ভাল্লুক কত কি রয়েছে, তুমি একটু দেখে রেখো ছেলেটা যেন তোমার কাছেই থাকে। হ্যাঁ মা, যাও যাও, ঠিক আছে। মণিবর ধ্যানস্থ হয়েছে, ধ্যানে বসে গেছে। সীতা যাচ্ছে আগে আগে, আর পিছে পিছে লব চলে গেছে। এবার বাল্মীকি মুনি সেটা দেখে নাই। বাল্মীকি মুনির ধ্যান ভঙ্গ হয়ে দেখছে লব তো নাই। লব কোথায় গেল? না কোনো কিছুতে খেয়ে নিল। বাঘ ভাল্লুক তো খেয়েও নিতে পারে। তো যাজ্ঞা, সীতা দেবী রাজ্য হারা, পাগল পারা, স্বামী শ্বশুর শাশুড়ি সবই হারা, একটি সন্তান যার, লব হলো নাম তার। তাহলে এটাও যদি হারিয়ে যায় বা কিছু খেয়ে নেয় বা মারা যায়,
সীতা দেবী তো পাগলিনী হয়ে যাবে, তাই না? তাহলে কি করা যায়? না, এই লবের মতো একটা সন্তানকে সৃষ্টি করে যেন দেওয়া যায়, সীতা যেন চিনতে না পারে, একবারে দেখতে যেন লবের মতোই হয়। কুশাসনে বসেছিল। কুশাসন চিনলেন? বলেন তো কি জানেন? কি জঙ্গলের মধ্যে কুশ পাওয়া যায়। কুশ, এই বিয়ের মধ্যে কিছু কিছু জাতির মধ্যে কুশের আংটি করে কিন্তু বিয়েটা হয়, তাই না বাবা? ব্রাহ্মণরা দেয়। সেই কুশের একটা আসন করে বসেছিল, ওখান থেকে হঠাৎ করে একটা কুশ টান দিয়ে বের করলো, মানে আসন থেকে একটা কুশ টান দিয়ে বের করে একটা মানুষ তৈরি করলো। একটা মানুষ যখন তৈরি করে, সেই মানুষ কথা বলে না, তার ভিতরে পরমাত্মা ছিল না। ছিল কি? মানুষ তো বানালো, তার ভিতরে তো আত্মা নাই, তাহলে কি করে কথা বলে বলুন তো দেখিনি। এবারে কি করলেন? বালি রাজার আত্মা ছিল কুমণ্ডলের ভিতরে, ওখান থেকে তুলে নিয়ে কুশের মধ্যে প্রবেশ করিয়ে দিয়ে জীবদান করে। জীবদান করলো, কথা বলতে শুরু করলো, দেখেছেন? জীবদান করলো, কথা বলতে শুরু করলো, কুশ দিয়ে বানালো, তার নাম রাখলো কুশ। দেখলেন, সীতার একটি সন্তান ছিল, আর একটি সন্তান এখানে হলো, নাম হলো তার কুশ। এইবার দেখতে ঠিক লবের মতো হলো। এবার কুশকে নিয়ে বসে আছে, দূর থেকে দেখতে পাচ্ছে সীতা দেবী চলে আসছে, পিছনে পিছনে লব কিন্তু চলে আসছে। লব তো মরে নাই, লব যখন মরে নাই, তাহলে এই ছেলেকে বাঁচিয়ে রেখে লাভ নাই, খেয়াল করবেন। এবার জল নিয়ে ভস্ম করতে যাচ্ছে, দূর থেকে সীতা দেবী বলছে, বাবা আপনি না একজন মহামণি, নরহত্যা মহাপাপ, আপনি জানেন না? একটা মানুষকে মারছেন, খবরদার মারবেন না। আজ থেকে এটা আমার সন্তান, আজ থেকে এটা আমার সন্তান। সীতা বলছে এটা আমার ছেলে। এবার আপনাদের কাছে জিজ্ঞাসা, আপনারা গান শুনছেন, উত্তর দিবেন না? দিতে হবে। আপনাদের কাছে জিজ্ঞাসা, তাহলে সীতা যদি মা হয় রামচন্দ্র বাবা, তাই তো? এবার কুশের আসল বাবাটাকে বলেন দেখি। জিজ্ঞাসা করেছি কিন্তু বলতেই হবে। রাইট রাইট রাইট, কারণ যে সৃষ্টি করে সেই তার বাবা হয়, তাই না? তাহলে বাল্মীকি মুনি কিন্তু লবের বাবা, সীতাও কিন্তু বাল্মীকি মুনিকে বলছে কি বাবা, তাই বলছে না? তাহলে সীতাও বাবা বলছে। এবার কুশও বাবা বলছে, কুশ মানে লব ভুল হয়েছে, কুশ, কুশও বাবা বলছে। তাহলে কুশ যদি বাবা বলে বাল্মীকি মুনিকে, সীতা যদি দেবী যদি বাবা বলে বাল্মীকি মুনিকে, সম্পর্ক কি হলো? দিদি আর ভাই, তাই না? দুজনেরই বাবা, সীতারও কুশের। তাহলে দুইজনের হচ্ছে সম্পর্কে ভাই আর বোন, আর বাল্মীকি মুনি বাবা, আর সীতা আর কুশ দুইজন হচ্ছে ভাই আর বোন। এদিকে হচ্ছে বলেছে এটা আমার সন্তান, সে সম্পর্কে হলো মা, রামচন্দ্র হলো বাবা। আর এদিকে হচ্ছে সীতা দেবী দিদি, রামচন্দ্র হচ্ছে ভগ্নিপতি। তাইতে বলেছে হলো বোনের পেটে ভাই, এমন আশ্চর্য কথা জন্মে শুনে নাই। এই জায়গা হচ্ছে বোন, আর একদিকে হচ্ছে মা, আর একদিকে হচ্ছে দিদি। আবার বলে গেছে শাশুড়ির পেটে হলো জামাই, বাজা নারী অরুচি। বাজাও ভাই। শাশুড়ির পেটে হলো জামাই, শাশুড়ির পেটে হলো জামাই, বাজা নারী অরুচি। শাশুড়ির পেটে হলো জামাই, বাজা নারী অরুচি। তাহলে শাশুড়ির পেটে জামাই কি করে হলো গো? শাশুড়ির পেটে কি জামাই হয়? আর আমি যদি বলি হয়, অবশ্যই হয়। ভালো করে খেয়াল করে শুনবেন, তাহলে বুঝতে পারবেন, খেয়াল করে না শুনলে বুঝতে পারবেন না, তাই না? তাহলে শাশুড়ির পেটে জামাইটা কি করে হলো? নিজের বোনকে যদি কেউ নিজে বিয়ে করে,
তাহলে হয়ে যায়, তাই না? শাশুড়ি পেটে জামাই হলে, নিজের বোনকে নিজে বিয়ে করলে শাশুড়ি পেটে জামাই হয় না? ভাই বোন এক মায়ের পেটে, যখন বোনকে কেউ কোনো দাদা বিয়ে করলো, তাহলে মাটা হয়ে গেল শাশুড়ি না? নিজের মা হয়ে গেল শাশুড়ি। তদ্রূপ কলি রাজা, সত্য তেতা দাপর কলি, চারটি যুগের মধ্যে আমরা বাস করছি কলি কালে। কলি রাজা নিজের বোনকে নিজেই বিয়ে করেছিল। কলি রাজা নিজের বোনকে নিজেই বিয়ে করেছিল, তাতেই শাশুড়ির পেটে জামাই হলো। যদি বলেন কেমন কথা, ভাই আর বোন একই গর্ভে ছিল, এক গর্ভে থেকে দুজন হলো, তাহলে হচ্ছে একদিকে মা, আবার একদিকে হচ্ছে বইয়ের মা, মানে শাশুড়ি। দেখেছেন? তাহলে শাশুড়ির পেটে হলো জামাই। কি বাবা ঠিক আছে না? বাজানারি অরুচি, তাহলে বাজানারি কোথায় পাওয়া যায়? ভালো করে খেয়াল করে শুনবেন। 11 বছর 11 মাস 27 দিন পরে মায়েদের 3টি সন্তান হয়। 11 বছর 11 মাস 27 দিন পর মায়েদের 3টি সন্তান হয়। গঙ্গা, যমুনা, সরস্বতী তাদের কয়, একটি লাল, একটি সাদা, একটি কালো, 3 রকম রঙও হয়। তাহলে সে মা তো বাঝা নারী নয়, 3টি সন্তানের মা তো হয়েই গেল। তাই বাঝা কোথায় পাওয়া গেল? তাহলে সে মা কিন্তু বাঝানারি নয়। সারা জীবন যদি একটা মা বিয়ে না হয়, তার কিন্তু সন্তান হয়, বাঝানারি কিন্তু সেটা নয়। নবকুমার দাস বাউল বলে গেছে সে কথা। তাহলে বাজানারি কোথায় পাওয়া যায়? আছে গো মা। আচ্ছা আচ্ছা শোনেন, বাজানারি আছে কোথায়? আবার বলেছে যে মায়েদের সন্তান আদি হয় না, তাকে যদি বাজানারি বলে আমি কিন্তু মানব না। আরে আমি ওইদিকে যাবই না, নাকি বলে? আমি ওইদিকে যাবই না। এক বাড়িতে একজন মহাপুরুষ, এক সাধু সন্ন্যাসী ভিক্ষা করতে গেছে। নিয়ে বলছে ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। ও মা, কিছু ভিক্ষা দেবে? বলছে বাবা হ্যাঁ হ্যাঁ ভিক্ষা দেবে। আপনি বসুন, গরম অন্ন রান্না হয়েছে, একটু সেবা নেন, তারপরে সেবা নিয়ে ভিক্ষা নিয়ে আপনি যান। সুন্দর আসন পেতে দিয়েছে, সে বৈষ্ণব বসেছে। বসার পরে হঠাৎ করে বৈষ্ণবের কথা মনে পড়ে গেছে। কি মনে পড়েছে? বলছে ও মা, তুমি দীক্ষা মন্ত্র লাভ করেছো, দীক্ষা মন্ত্র নিয়েছো? বলছে বাবা দীক্ষা মন্ত্রটা কেমন? লাল, সাদা, কালো, ধলো, চড়া, লম্বা, হেঁটে বেড়ায়, দেখা যায় না দেখা যায় না, কেমন গো? বলছে ও মা, ওই মাঠে তোমার জমি নাই, ওই মাঠে তোমার জমি থাকলে তুমি বুঝতে পারবে। তো বলছি সেটা আবার কেমন? ভালো করে শুনে নাও। সদ্গুরুকে বাড়িতে ডেকে নিয়ে আসতে হয়, আমন্ত্রণ করে, আদর যত্ন শ্রদ্ধা করে। সেই গুরুদেবকে ডেকে নিয়ে আসার পর গুরুদেব জিহ্বালিঙ্গ, জিহ্বালিঙ্গ, লিঙ্গ আছে ছিদ্র নাই, সদাই জল ধরে, তাকে জিহ্বালিঙ্গ বলা হয়। গুরুদেবের জিহ্বালিঙ্গ আর শিষ্যের কর্ণজনি। এবার গুরুদেব জিহ্বালিঙ্গ দিয়ে শিষ্যের কর্ণজনিতে যখন বীজ মন্ত্র প্রদান করে, বীজ মন্ত্র মানে কিরকম? ধরে নিন একটা জমিতে বিছন ফেলা হয়নি, ফসল কি হবে বাবা? ফসল তো হবে না, তাহলে বিছন ফেলতে হবে। তদ্রূপ গুরুদেব কি করলেন? বিছন দিলেন কোথায়? শিষ্যের কর্ণে। যখন বিছন দিলেন, এই জমিটা পতিত ছিল, আবাদ হতে শুরু হলো। তোর মানব জমি রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা, মন রে কৃষি কাজ জানো না। এবার যখন এই বিছনটা দেওয়া গেল, বীজ মন্ত্র কর্ণে দেওয়া গেল, শিষ্যের মানব দেহটা আবাদ শুরু হয়ে গেল। এবার সেই দেহটা সোনা হতে শুরু হয়। তাহলে সেই মায়ের অপবিত্র দেহ পবিত্র হয়। সেই মা বা সেই বাবা যে কোনো মন্দির প্রাঙ্গণে, যে কোনো সৎ কাজে, যে কোনো অনুষ্ঠানে বুক ফুলিয়ে আগে আগে যেতে পারে, তার কোনো পাপ হয় না। আর যারা দীক্ষিত হন নাই বা দীক্ষিত হইনি, আমরা কিন্তু যদিও জোর করে যাই, আমাদের সেখানে কিন্তু অপরাধ হয়। আমাদের দীক্ষা নেওয়ার আগে
আমাদের সৎকর্ম করা খুব মুশকিল হয় বাবা। পূজা অর্চনা করা, একটা মন্দিরে প্রবেশ করা, একটা বিয়ে বাড়িতে কুলা চালন ধরা, আগে আগে হেঁটে যাওয়া অপরাধ। একমাত্র সাধুগুরু বৈষ্ণবের কাছে সেই মায়েরা, সেই বাবারা বাঝা নারী বলা হয়। ওই নারীদের দ্বারা কোনো কাজ হয় না, ওই পুরুষের দ্বারা কোনো কাজ হয় না, তাকেই বলা হয় বাঝা নারী। একমাত্র সাধুগুরু বৈষ্ণবের কাছে আপনার অপরাধ ক্ষমা করবেন, অপরাধ নেবেন, কারণ আমাকে এটা বলতেই হবে, যেটা আসল কথা বাবা, যেটা বাউলের কথা, আমি না বলে পারছি না, আমাকে বলতেই হবে বাবা। তবে যাই হোক, এটাকে বলা হয় বাঝা নারী। তাহলে দুটো প্রশ্নের জবাব শেষ হলো, বাজাও ভাই, এবার তৃতীয় প্রশ্নের দিকে চলো। কাকা মামায় জন্ম দিল, তাতে নাকি একটি সন্তান হলো, সেটা ছেলে না মেয়ে? দেখেছেন, দুজন পুরুষ মানুষ, তাদের নাম কি কি গো? তো পুরুষ মানুষ গর্ভবতী হয়েছিল, সেই পুরুষটাকে, পুরুষের তো কোনো প্রসব করবার রাস্তা নেই, সেই রাস্তাটা কোথা পেল? কোন জায়গা দিয়ে প্রসব হলো? কাকা বাকে, মামা বাকে, সেটা ছেলে না মেয়ে জিজ্ঞাসা করে গেছে, আমার মনে আছে। বাজাও ভাই। বৃন্দাবনের রাসলীলা করে যুগের, না জানে রাধা গোবিন্দ, না জানে গোপী গো। প্রাণে গোবিন্দ শ্রীকৃষ্ণ একদিন বৃন্দাবনে রাসলীলা করে, কোন পুরুষ মানুষ যেতে পারবে না, ও ভাগিনা রাসের ভিতরে। বৃন্দাবনের রাসলীলা করছে কে গো? শ্রীকৃষ্ণ প্রাণ গোবিন্দ ভগবান। এবার গেটে কে রয়েছে? বৃন্দাবনের রাসলীলা করছে, আর গেটে কে আছে? গেটে আছে মা দুর্গা। প্রাণ গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, দুর্গা দেবী, তুমি একজন পুরুষ মানুষকেও এই রাসমঞ্চে ঢুকতে দেবে না। দুর্গা বলেছে, ঠিক আছে প্রভু, আমি সেটাই করব, তোমার আজ্ঞা পালন করব। ৩৩ কোটি দেবতাদের মধ্যে একমাত্র কামুক দেবতা হলেন ভোলানাথ। ৩৩ কোটি দেবতার মধ্যে কামুক দেবতা হলেন ভোলানাথ। দের মধ্যে ৬ রিপু কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, তার মধ্যে ৩টি প্রধান কাম ক্রোধ লোভ, ৩টির মধ্যে একটি প্রধান, যাকে বলা হয় কাম। কাউকে যদি ধরে ফেলে বাবা, করে ফেলবে তাকে খাম। এবার এই ভোলানাথকে ধরে নিয়েছে কামে। ভোলানাথ যাবে রাস মঞ্চে, রাস দর্শনে। শ্রীকৃষ্ণ করবে রাসলীলা, আমি করব না দর্শন। এটা কি বাবা হয় কখন? দেখেছেন, কে বলছে? ভোলানাথ। শ্রীকৃষ্ণ করবে রাসলীলা আর আমি করব না দর্শন, এটা কি হয় কখন?
না 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 না, যেতে তো হবে, কিন্তু ওই জায়গাতে পুরুষ হয়ে যাওয়া যাবে না, নারী হতে হবে। এবার দেখছে চকচক দুর্গা দাঁড়িয়ে আছে, দুর্গা সুন্দরভাবে গেটে দাঁড়িয়ে আছে। তো গেটে দুর্গা দাঁড়িয়ে আছে, আমি কিভাবে যাব রাসমঞ্চে? 1 2 3 1 2 3 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 মানে বুদ্ধি করছে, বুঝলেন? দেখবেন কারো যদি বুদ্ধি একটু কমে যায় কি করবে জানেন? এই মাথা চুলকাবে। এই বুদ্ধিটা কোথা থেকে বের করা যায়? এই মাথা চুলকাবে দেখবেন। আবার যারা বিড়ি টিড়ি খায় একটা বিড়ি ধরাবে, বুদ্ধি কমে গেছে, বুঝেছেন? আবার কেউ যারা বিড়ি টিড়ি খায় না মাথা চুলকাবে, বুদ্ধিটা কি করা যায়, বুদ্ধিটা কি করা যায়, বুঝলেন তো? একটা এরকম একটা ব্যাপার, বুঝলেন তো? তো 1 2 3 1 2 3 চিন্তা করছে ভোলানাথ, কি করা যায় বুদ্ধিটা? বুদ্ধি পেয়ে গেছে। কি অনেক সুন্দর সুন্দর শাড়ি দুর্গা পরতো, এই খবর জানা আছে ভোলানাথের। তাই কি করলেন ভোলানাথ? গেলেন তাড়াতাড়ি। কোথায় গেলেন? দুর্গার ট্রাঙ্কের মধ্যে সুন্দর সুন্দর শাড়ি রয়েছে, ওখান থেকে একটা বের করে সুন্দর করে পরিধান করে ধীরে ধীরে রাসমঞ্চের দিকে প্রবেশ করছেন। দূর থেকে দুর্গা দেবী দেখে বলছে, এত বড় মেয়ে ছেলে তো জীবনেও কোনোদিন দেখি নাই। উঁচু লম্বা তোরে বাবা, ভোলানাথ তো আর কম উঁচু লম্বা না। শাড়ি পরেছে ঠিক আছে বাবা, কিন্তু পেটটা মোটা, এটা তো আর লুকোতে পারেনি, বুঝলেন? বেশ একবারে ধামার মতো পেট, বুঝলেন? এটা কি করে লুকোবে? পেটটা বড়, মাথায় ঘোমটা দিয়েছে, কটা কটা মুছ, কটা কটা দাড়ি, জট, একবারে গলাতে সর্প, মাথার উপরে সর্প, হাতে হচ্ছে সাপের মালা, গলায় হচ্ছে সাপের মালা, এবার পায়ে হচ্ছে সাপের তোরা, বুঝলেন? একবারে ভোলানাথ হয়েছে আসলে গোরা। তো চিন্তাধারা করছে ভোলানাথ সবই তো ঢাকলাম রে বাবা, এবার মাজাদে কোমরে কিন্তু একটা বাঘের ছাল সাপ দিয়ে আটা আছে। এবার ধীরে ধীরে যেতে 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 দুর্গার কাছে গিয়ে বলছে কি, ও মা! দুর্গাকে মা বলছে, মা বলার তো অভ্যাস আছে, অসুবিধা নাই তো। দুর্গাকে অনেকবার মা বলেছে, মা বলার তো অসুবিধা নাই। বলছে, ও মা! কে? বলছে, আমি শুনতে পাচ্ছ না? হ্যাঁ শুনতে পাচ্ছি। মা একটু দরজাটা, একটু গেটটা ছাড়ো, আমি ভিতরে যাই। বলছে, যেতে দেওয়া যাবে না। বলছে, কেন? তোমাকে চেক করবো আগে, তারপরে। তুমি বেটা ছেলে না মেয়ে ছেলে? দেখতে পাচ্ছ না আমি মেয়ে ছেলে? বলছে, না 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 আমি দেখবো। হঠাৎ করে মাথার থেকে ঘুমটাটা টেনে নিয়েছে, এবার ভোলানাথের যত জট টট দাড়ি টাড়ি ছিল সব বেরিয়ে পড়েছে। বলছে, ভোলানাথের তোমার এই কাম? ছি ছি ছি, তোমার লজ্জা করে না? তুমি মেয়ে ছেলে হয়ে রাসমঞ্চে যাবা? ভোলানাথ প্রধান্বিত হয়ে রেগে গিয়ে দুর্গাকে ধাক্কা দিয়ে, নিজের বউ তো অসুবিধা নাই, দুর্গাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে রাসমঞ্চে প্রবেশ করলেন। রাস ভালোই জমে গিয়েছিল, রাসের চাকা ঘুরতে ঘুরতে থেমে গেল। প্রাণ গোবিন্দ ভগবান যিনি বুঝতে পারলেন, তিনি এই রাসমঞ্চে কোন পুরুষ মানুষ ঢুকেছে, না হলে কেন এই রাসের চাকা ঘুরতে ঘুরতে বন্ধ হয়ে গেছে। কোথায় ললিতা বিশ্বকা চম্পকা দেখায় তো কোন পুরুষ মানুষ আছে কিনা, ঘুরে এলো, দেখতে পেল না। শ্রীকৃষ্ণ করলেন অভিশাপ, কোন পুরুষ যদি এখানে থাকো, করছে অভিশাপ, হবে না অভিশাপের মাপ। কোন পুরুষের যদি নারী হতে ইচ্ছা হয়, আরে রাসমঞ্চে যদি সে থাকে, সে যেন গর্ভবতী হয়। ছিলেন ভোলানাথ, গর্ভবতী হলো ভোলানাথ, দেখেছেন? তাহলে গর্ভবতী কি হলো? ভোলানাথ। প্রাণ গোবিন্দ ভোলানাথ যখন গর্ভবতী হলো, সেই দিন থেকে 1 মাস 2 মাস 3 মাস পেটের গর্ভ শুরু হয়ে গেল। এমনি বাবা পেটটা মোটা, 1 মাস 2 মাস 6 মাস 9 মাস 10 মাস 10 দিন হলো, ভোলানাথের তল পেট ব্যথা শুরু করলো, প্রসব যন্ত্রণা শুরু হলো। যখন প্রসব যন্ত্রণা শুরু হলো, প্রসব করবার জায়গা তো মাগো নেই, তাহলে প্রসব করবে কোন জায়গা দিয়ে? পড়ে গেল বিপদে পড়ে পেটের মধ্যে বাচ্চাটা নিয়ে।
এ দুর্গা তোরে জানাই আমার পেটের মধ্যে ব্যথা কেন হলো তাই তুই একটু বলে দে না ভাই। দুর্গা বলছে তুমি কি জানো না ওই রাসমঞ্চে গিয়েছিলে ওই শ্রীকৃষ্ণ অভিশাপ করেছিল তোমার পেটের মধ্যে বাচ্চা বলে বাচ্চা বলে হ্যাঁ বাচ্চা বলছে হ্যাঁ আচ্ছা এই আচ্ছা মানে বাচ্চা মানে আচ্ছা ব্যাপারটা কি হ্যাঁ আমার পেটের মধ্যে বাচ্চা তাহলে দুর্গা কি করা যায় বলছে অপারেশন করো যাও ডাক্তারের বাড়ি যাও ডাক্তারকে যেখানে পেয়েছো সেখানে রেখে এসো কোথায় পেলাম রাসমঞ্চে বলছে এখনো কোথায় যাব শ্রীকৃষ্ণর কাছে শ্রীকৃষ্ণ হবে ডাক্তার তুমি হবে রোগী ভোলানাথের বাহন হলো ষাঁড় ষাঁড়ের পিঠে চড়ে গেল ধীরে ধীরে বিষ্ণুর কাছে গিয়ে কয় দেখ ভাই আমার আর বাঁচার কায়দা নাই আমার পেটের মধ্যে বাচ্চা তুই অভিশাপ করেছিলি ভাই এবার ভাই দয়া করে খুলাসা করে দে হয়তো আমি আর বাঁচবো না। শ্রীকৃষ্ণ বললেন ভোলানাথ যে যা কর্ম করে সে তার ফল ভোগ করে আমার তো কোনো দোষ নাই তাই না বাবা কাজ করলে টাকা পাওয়া যায় কাজ না করলে টাকা পাওয়া যায় না কর্ম অনুযায়ী ফল কাজ করলে ফল পাওয়া যাবে না করলে পাওয়া যাবে না ভালো কথা। এবার ভোলানাথকে উলঙ্গ করলেন যাকে বাংলা ভাষায় বলে ন্যাংটা ভোলানাথকে উলঙ্গ করে ভোলানাথের চতুর্দল পদ্মে আঙুল দিয়ে দিলেন চিরে চতুর্দল পদ্ম কোনটা গুজ্জ আর লিঙ্গর মাঝখানটাকে বলা হয় চতুর্দল পদ্ম গুজ্জ এবং লিঙ্গর মাঝখানে চতুর্দল পদ্মে আঙুল দিয়ে চিরে দিয়ে ওই জায়গাতে একটা সন্তান প্রসব হলো যার নাম হলো নারদ নারদ নারদমণি প্রসব ওই জায়গাটা প্রত্যেক পুরুষের এখনো চেনা জায়গা আছে বাবা আমার কালকেও গান আছে আপনারা দেখে আমাকে বলবেন আছে কিনা ওই জায়গা প্রত্যেক পুরুষের চেনা জায়গা এখনো আছে ওটা চতুর্দল পদ্ম ওই জায়গাতে সৃষ্টি হলো নারদ নারদ নারদমণি সৃষ্টি হওয়ার পর সঙ্গে সঙ্গে মা মা বলে ডেকে উঠল এবার যখন মা মা বলে ডেকে উঠল ভোলানাথ বলল দেবের দেব মহাদেব আমি আর মা মা বলে ডাকছিস তুই আমি তো তোর মা না তুমি আমার কে তোমার পেট থেকেই তো হলাম সেটাও তো কথা ঠিক তুই এক কাজ কর দেবতাগণ যারা আমাকে ঠেকি করে রাখবে তারা দেখ বাবা মা এভাবে আর বলিস না তো কিভাবে বলবো ওই ঘন ঘন মা বলে দুটো মাকে একসঙ্গে করে বল তাহলে দুটো মাকে একসঙ্গে করে বললে কি হয় ময়াকারে মা ময়াকারে মা মা না বলে ময়াকারে মা ময়াকারে মা মামা বল দুটো মা একসঙ্গে বল আজ থেকে আমি তোর মামা তুই আমার ভাগিনা আর কাকাকে শ্রীকৃষ্ণ যে অভিশাপ করেছিল কাকা ভোলানাথ হয়ে গেল ডবল মায়ে মামা আর চতুর্দল পদ দিয়ে সন্তানটা সৃষ্টি হলো তোমার প্রশ্ন প্রায় শেষ হয়ে গেল বাজাও ভাই আরেকটা প্রশ্ন আছে জবাব দিয়ে বসে যাও লালন ফকির ভেবে বলে কথা মিথ্যা নয় নদীর কূলে গিয়ে আমি অবাক হয়ে যাই লালন ফকির ভেবে বলে কথা মিথ্যা নয় নদীর কূলে গিয়ে আমি অবাক হয়ে যাই আমার বিনা সাজে দই পেতেছে সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি আস্তে আস্তে লালন ফকির বলছে কথা মিথ্যা নয় নদীর কূলে গিয়ে আমি অবাক হয়ে যাই বিনা সাজে দই পেতেছে দইটা কি দইটা হচ্ছে পিতৃবস্তু প্রত্যেক পিতার মধ্যে রয়েছে এখন যতগুলো পিতা এখানে বসেছে একটার মধ্যেও নাই দেখেছেন যতগুলো পিতা এখানে বসেছে একটার মধ্যেও নাই যদি এই পিতাদের দেহটা ডাক্তার কেটে কুচি কুচি করে তাও পিতৃ বস্তু পাওয়া যাবে না তাই এটা সৃষ্টি হবে কখন
পিতা মাতা রমন কি রায়। এই পিতৃ বস্তুর সৃষ্টি হয়, ধীরে ধীরে সেই পিতৃ বস্তু পিতার মস্তকেতে যায়। আস্তে আস্তে 80 ফোঁটা দুধ ভক্ষণ করলে যদি হজম করা যায় 1 ফোঁটা রক্ত হয়। 80 ফোঁটা দুধ ভক্ষণ করলে যদি হজম করা যায় 1 ফোঁটা রক্ত হয়। 80 ফোঁটা রক্ত হইতে 1 ফোঁটা পিতৃবস্তু হয়। দেখেছেন অবস্থা? তাহলে পিতৃবস্তু বিন্দু আকারে মাতৃ গর্ভস্থানে প্রসব করলো। এবার মাতৃ গর্ভে প্রবেশ করলো। পিতৃবস্তু বিন্দু আকার, তার মধ্যে কোনো কিছুই নাই, একরকমই রূপ তার। মায়ের গর্ভে গিয়ে কি হলো, ধীরে ধীরে শ্বাস ধরতে লাগলো, শ্বাসতে শুরু হলো। কিরকম শ্বাস? রক্ত, মাংস, মণি, মগজ, হাড়, নখ, চুল, রক্ত, মাংস, যত যা কিছু আস্তে আস্তে ওই বিন্দু থেকে তৈরি হলো, সৃষ্টি হয়ে গেল। শ্বাসতে শুরু করলো, মার পেটেই শ্বাসতে শুরু করলো। এবার 10 মাস 10 দিন যেদিন হলো, মায়ের পেটের মধ্যে সাজা কোজা শেষ। বাবা যদি বলেন সাজা কোজাটা কিরকম, আমরা যে বাউলের ড্রেসটা পরেছি না, আমরা সেজে কিন্তু এই মঞ্চে এসেছি, আমরা সেজেছি। তদ্রূপ মায়ের পেটের মধ্যে ওরা বা আমরা হস্তপদ কর্ণ নাসিকা সব হলো, ওটাই একটা সাজ। ওখান থেকে যখন ভূমিষ্ঠ হলো, আমার মায়েরা বাবারা নতুন করে জামা প্যান্ট কিনে আবার নতুন করে সাজিয়ে দিল। তাহলে বিনা সাজের দই আমরা প্রত্যেককেই, বিশ্বের মধ্যে যত মানুষজন ভক্তবিন্দু আছি, আমরা সবাই পিতার দেহের মধ্যে বিনা সাজ ধরেছিলাম, রক্ত অবস্থায় ছিলাম। মাতা পিতা রমন কি রায়, রক্ত হইতে পিতৃবস্তুর সৃষ্টি হলো, ওখান থেকে মস্তকে গেল, মস্তক হইতে মাতৃ গর্ভস্থানে প্রবেশ করলো, ওখান থেকে ভূমিষ্ঠ হলাম। তাই সবাইকে বলা হয় বিনা সাজের দই। তোমার যা প্রশ্ন ছিল হরে কৃষ্ণ হয়ে গেল, তাই না বাবা? নিতাই গর্ব হরিবল 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 হরিবল। আমার মায়েরা উলুধ্বনি দিচ্ছে না, বাবারা হরিধ্বনি দিতে চায়, দেয় না। ভালো জিনিস, শোনেন, আপনারা উলুধ্বনি দিলেও আমার কিছু হবে না, না দিলেও কিছু হবে না। আমার টাইম পার হয়ে গেলে বেরিয়ে যাবো। তবে একটা কথা বলে রাখি, শোনেন, কিছু মনে নিয়েন না। আপনারা যদি ধর্মকে না মানেন, ধর্মকে মানেন না, উলুধ্বনি দেওয়া মানে ধর্মকে মানা। মনে করেন ধর্মকে মানেন না, এবার ধর্মকে নাম মেনেও যদি উলুধ্বনি দেন, তাতেও আপনাদের লাভ। প্রমাণ করে দিয়ে যাচ্ছি, শোনেন, দিনের মধ্যে যদি কোন নারী প্রত্যেক দিন একবার করে উলুধ্বনি দেয়, মাত্র একবারের কথা বলছি, 3 বার করে দেওয়ার নিয়ম। কোন মা যদি একবার করে উলুধ্বনি দেয়, ধর্ম না মেনে, তারও তাতে লাভ হয়। কি লাভ হয় জানেন? জীবনে মুখে কোনোদিন প্যারালাইসিস হবে না। জীবনে মুখে কোনোদিন প্যারালাইসিস হবে না, একটা ব্যারাম হইতে মুক্তি পাবেন। তার মানে দেওয়াই ভালো, একটা ব্যারাম থেকে মুক্তিও হলো, তার সঙ্গে একটু ধর্মটাও হলো, নাকি? দেওয়া ভালো না? হলে দেওয়াই ভালো। বাবাদের মধ্যে আছে, হরিধ্বনি যদি আপনারা দেন, অন্তত একটা ব্যারাম হইতে অনেকটাই মুক্ত পাওয়া যায়, যেটাকে বলা হয় হাড়ের ব্যারাম। হরিধ্বনি, এই যে কথাটা, হাড়ের ব্যারাম থেকে অনেকটা মুক্ত পাওয়া যায়, তাই না? তাহলে হরিধ্বনি দেওয়াই ভালো, তার সঙ্গে একটু ধর্মও হলো, কি বাবা? তাই না? দেওয়াই ভালো, তার মানে দেবে। মায়েদের মধ্যে আছে 4টি জাতি, মনে কিছু নিয়েন না। হস্তিনী, পদ্মিনী, শঙ্কিনী, চিত্রাণী, 4 রকম জাতির মা আছে।
আপনারা মনে কিছু নিলেও বলবো, না নিলেও বলবো। হস্তিনী মার্কা মা যারা উলুধ্বনি দিবে না তারা, কেউ যদি দিতে লাগে হাতে চিমটি দিবে, দিদি দৃষ্টরে আপনারা বেছে নিয়ে নেন, ঠিক আছে? এবার আমার সঙ্গে সঙ্গে আপনারা সবাই মিলে উলুধ্বনি আর হরিধ্বনি দেন। নিতাই গৌর গোবিন্দ, হরিবল 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 হরিবল। এরে বাবা, কেউ কি আর ঘোড়া মার্কা হইতে চায় আর হাতি মার্কা হইতে চায়? কঠিন ব্যাপার। না না না, একটাও হাতি মার্কা নেই গো মা, তোমাদের মধ্যে সবাই ভালো মার্কা। একটা হাতি মার্কা, সব ভালো মার্কা। আর বাবাদের মধ্যেও ঘোড়া মার্কা নেই, আপনারা সব ভালো মার্কা, বুঝলেন? এই আমাদের দেশে দুই একটা আছে। জয় গুরু, নমস্কার। এবার শুনুন, আসলে কি জানেন মায়েরা, উলুধ্বনি হরিধ্বনি দেবে, তাতে সত্যিকার কথাটা আপনাদের বলা হলো। অনেক ব্যারাম ব্যাধিতে মুক্ত পাবেন, একটু আপনাদের ধর্মটা হবে, নিজের মনটা পরিষ্কার হবে, মনটা ভালো হবে, দিনে দিনে ধর্ম দিকে মন যাবে, তাই না? এটাই সদা সত্য কথা। এবার শুনুন নবকুমার দাস বাউলের কণ্ঠে গান, আশা করি ভালো লাগবে। এই যে কিছুদিন হলো মায়েরা সবাই শিবের মাথায় জল ঢালে, ওটা তো মাথা না, ওটা লিঙ্গ বলে বাবা। কিন্তু ওই জিনিসটা কি জিনিস, আমরা কেন জল ঢালি, ওই জিনিসটা কি জিনিস? ওই যে লিঙ্গ, পাথরের একটা লিঙ্গ আছে, ওই লিঙ্গটা কি জিনিসটা কি? আমি তো বুঝতে পারলাম না মামা, আপনার কাছে জিজ্ঞাসা। যে একটা জিজ্ঞাসা হলো, সময় আমাদের খুবই কম, একটা গান করে আমি বসে যাচ্ছি। এবার কি করি বলুন, 5 মিনিট টাইম। জিজ্ঞাসা করে গেছে শিবলিঙ্গটা কি? গাছের তলায়, যে কোনো জায়গায়, যে কোনো ফাঁকা জায়গায় শিব চতুর্দশী হয়, শিবরাত্রি হয়, কত পূজা অর্চনা করে মায়েরা বাবারা। বুঝতে পারলাম না জিনিসটা কি, জিজ্ঞাসা করে গেছে আমার কাছে। অবশ্য আমার মনে আছে, বলি যে তোমার ওরে যে কথা জিজ্ঞাসা করে, আমি বলি বয়া সরে রে। ওরে আমার শোনো শোনো প্রাণের ভাগিনা রে, ও ভাগিনা আমার, শোনো শোনো প্রাণের ভাগিনা রে। হঠাৎ করে শিবলিঙ্গ দেখিতে পাইল, ব্রহ্ম বিষ্ণুর দুই বোনের ঝগড়া ওখানে শেষ হলো রে। আস্তে 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 একদিন ব্রহ্মা বিষ্ণু দুইজন ঝগড়া লাগে
থেকে গেছে। ভালো করে খেয়াল করে শুনবেন। বাউলের মধ্যে রয়েছে পদার্থ বুঝলে স্বার্থ, আর না হলে বাবা তাই রে না বুঝতে পারলাম না, তাই না? ব্যাপারটা এই জায়গায় শুনলে হয়তো ভালোই লাগবে, খারাপ লাগবে না। তাই আমি বলছি এই ধর্মসভায় যদি বলেন কেমন কথা শুনলে অবশ্য ধরবে মাথা, মাথা ধরারই কথা। কারণ আমরা বা আপনারা অনেক ভাবে শুনেছেন এই শিবলিঙ্গের কথা, কিন্তু আমি যেটা বলবো মনে হয় অনেকজন শুনেন নাই। তাহলে আমি কি বলবো? বানিয়ে বলবো কি? বানিয়ে বলবো না, বই থেকে বলবো, পুস্তক থেকে বলবো, গ্রন্থ থেকে বলবো। সে গ্রন্থের কথা বলবো আপনাদের কথা। ব্রহ্মা বলছে বিষ্ণুকে, শোনো বিষ্ণু তোমারে জানাই, বিশ্বের মধ্যে যত কিছু সৃষ্টি করেছি আমি, তাই আমি তোমার থেকেই বড় হই। কে বললেন? ব্রহ্মা। ব্রহ্মাই তো সৃষ্টি করেছে, তাই না? মিথ্যা কথা তো না, এটাই সত্য কথা। বিশ্বের যত কিছু মানুষজন, পশু পক্ষী, কীট পতঙ্গ, গাছপালা, যত জীব সম্পূর্ণ ব্রহ্মাই সৃষ্টি করেছে। তাই ব্রহ্মা বলছে বিষ্ণুকে তোমারে জানাই, আমি তোমার থেকে বড় হতে চাই, কারণ আমি সবই সৃষ্টি করেছি, তুমি কিছুই সৃষ্টি করো নাই। দেখেছেন কথা? বিষ্ণু রেগে গেলেন, তোমার কথা শুনে না তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছা করে না। বলছে কেন? উচিত কথা শুনলে কথা তো ইচ্ছা করবেই না বলতে, তাই না? আমি যে উচিত কথা বলেছি তাই তোমার ভালো লাগছে না। বলছে না না, এটা না। কি? আরে বাবা, আমি যদি বলি তোমার জন্মই তো হলো আমার নাভি পদ্ম থেকে। ও ব্রহ্মা, দেখেছেন? এবার কিন্তু উল্টাটা ধরে নিয়েছে বিষ্ণু। তোমার জন্মই তো হলো আমার নাভি পদ্ম থেকে, তাহলে তুমি কি করে বড় হলে, তুমি কি করে সৃষ্টি করলে? ব্রহ্মার মুখ বন্ধ হয়ে গেল। দেখেছেন? ব্রহ্মার মুখটা বন্ধ হয়ে গেল। এবার বন্ধ হয়ে যখন যায়, সেই সময় একটা দৃশ্য দেখতে পায়। দুজনের মধ্যে ঝগড়াঝাটি হচ্ছিল, কথোপকথন হচ্ছিল। এবার হঠাৎ করে মাঝখান থেকে একটা শিবলিঙ্গের মতো, এই সেই মোটা সোটা, বুঝলেন, একবার কালো ভ্রমরের মতো রং, এই মোটা সোটা শিবলিঙ্গের মতো, ওই দুজনের মাঝখান থেকে ফটাস করে একবারে স্বর্গধামে চলে গেল। একবারে পাতাল থেকে উঠে স্বর্গধামে চলে গেল। এবার ব্রহ্মা বিষ্ণু দুইজনা ওটা দেখে ভয়ে চলে গেল ফাঁকে। দেখেছেন? ওই দৃশ্য দেখে ভয়ে চলে গেল ফাঁকে। কেন ফাঁকে গেল? এই জন্যে গেল, দুইজন ঝগড়া করছি, তার মাঝখান থেকে একটা গন্ডগোল। সে গন্ডগোলটা কি? শিবলিঙ্গের মতো একটা মোটা যেন কি একবারে স্বর্গধামে চলে গেছে। এই দেখেই ব্রহ্মা বিষ্ণু দুইজন ফাঁকে চলে গেছে। ধীরে ধীরে কাছে এলো, দুইজন মিলে যুক্তি করলো, আচ্ছা বলতো বিষ্ণু, এটা কি হলো? সেই তো ভাই, এটা কি হলো আমি তো বুঝতে পারছি না। কাজ কর, কি গোপালদা নাকি? হ্যালো, এবার কি করলেন? বিষ্ণু বললেন ব্রহ্মাকে, ব্রহ্মা কাজ করো, কি কেউ উপরের দিকে যায় আর কেউ নিচের দিকে যায়। দেখে আসি কি জিনিস ভাই, মজার কথা, তাই না? ওই শিবলিঙ্গের মতো জিনিসটা, চলো একজন উপরের দিকে যায়, একজন নিচের দিকে যায়। ব্রহ্মা চালাক ভারী বললো, শোনো আমি উপরের দিকে যাব আর তুমি নিচের দিকে যাও, দুজন মিলে দুই দিকে যাব আর দুই দিকের খোঁজটা নিয়ে নেব। কিছু সময় পর বিষ্ণু ঘুরে চলে এলো নিচ থেকে। কিছু সময় পর ব্রহ্মা উপর থেকে ঘুরে এলো। আসার পর বলছে কি, বিষ্ণু তুমি গিয়েছিলে? বলছে হ্যাঁ। একবার নিচের শেষ দেখতে পেলে? বলছে না, আমি নিচে গিয়েছিলাম কিন্তু শেষ করতে পারি নাই। বলছে তাই? বলছে হ্যাঁ। তুমি? বলছে আমি গিয়েছিলাম, আমি শেষ করেই এসেছি। তার প্রমাণ আছে কি? একটা মালা। কিসের মালা? কেতকী ফুলের মালা। খেয়াল করে দেখবেন
কেতকী ফুলের মালা কিন্তু সাদা রঙের হয়। কেতকী ফুলের মালার কাছে জিজ্ঞাসা করলো কে? বিষ্ণু। হে মালা, তোমারে জানাই ব্রহ্মাকে একবারে শেষ মাথায় গিয়েছিল, তুমি বলো ভাই। কেতকী ফুলের মালা বললো মিথ্যা কথা। কি বললেন? হ্যাঁ হ্যাঁ, একবার আমি তো একবারে মাথাতে ছিলাম, তাই আমাকে সাক্ষী রূপে একবারে মাথাতে থেকে নিয়ে এসেছে ব্রহ্মা, তাই আমি সত্যি কথা বলছি। প্রাণ গোবিন্দ ভগবান বিষ্ণু বললেন, কেতকী ফুলের মালা, যাও, তোমায় করলাম অভিশাপ, এই অভিশাপ থেকে তুমি পাবে না মাপ। আজ থেকে তোমার এই ফুল দিয়ে কোনো দেব দেবীর পূজা হবে না। তুমি দেব দেবীর চরণ হইতে বঞ্চিত হলে সেই দিন থেকে কেতকী ফুলের মালার কোনো পূজা হয় না। ব্রহ্মা তোমার পূজাও হবে না। তুমি মিথ্যা কথা বলেছো। ব্রহ্মা পূজা দেখবেন খুবই কম হয়, একমাত্র নারদ মুনি করেছিল ব্রহ্মা পূজা, নিজের পিতার পূজা। জয় গুরু। তাহলে এটা কি? এই কথা যখন শেষ হলো, হঠাৎ করে ওই মাঝখানের যে শিবলিঙ্গটা ছিল হঠাৎ করে একবারে নিচে নেমে ভোলানাথ রূপ ধারণ করে নিল। ওটা ছিল কে? ভোলানাথ। সেদিন কি ছিল? চতুর্দশী। সেই দিনটা ছিল চতুর্দশী। এবার শিব নিজেই লিঙ্গ হয়ে গিয়েছিল, তাই সেদিন থেকে হলো শিব চতুর্দশী। তাহলে ওই বস্তুটা কি জিজ্ঞাসা করেছে আমায়? ওই বস্তুটা হচ্ছে শিবের একটা সূক্ষ্ম শরীর, ওটা কোনো লিঙ্গ নয় গো মা। লিঙ্গ বললে ভুল করবেন। শিবের একটা সূক্ষ্ম শরীর, শিবের একটা দেহ, শিবের একটা শরীর। এই গোটা লিঙ্গটা শিবের শরীর। একটু ভালো করে খেয়াল করে দেখবেন, কোন কোন শিবলিঙ্গে দেখবেন দুটো করে, একটা দুটো করে চোখ দেওয়া আছে, একটা নাক দেওয়া আছে। কোন কোন শিবলিঙ্গে এটা কিন্তু দেওয়া আছে, কারণ এটা শিবের সূক্ষ্ম শরীর, লিঙ্গ নয়। লিঙ্গ থাকলে চোখ দেওয়া থাকতো না, আর নাকের ছবিটাও দেওয়া থাকতো না। কোন কোন শিবলিঙ্গে দেখা যায়, সব লিঙ্গে দেখা যায় না। যারা জানে তারা আঁকায়, যারা জানে না তারা আঁকায় না। ব্যাপারটা এই জায়গায়। তোমার যা কথা ছিল হরে কৃষ্ণ হয়ে গেল, তোমার জবাব এই জায়গাতে সমাপ্ত হলো। বাজাও ভাই। এই তো তোমার কথার জবাব, কথায় কেটে গেল। প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বল রে, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয়গুরু এখানে রাখলাম। পরবর্তী শিল্পী আমার ভাই গোপাল এসেছে।